ভরা মৌসুম মানেই বাজারে ইলিশের ছড়াছড়ি, এমন ধারণাই সবার। কিন্তু পিরোজপুরের চিত্র এবার ভিন্ন। মৌসুমের মাঝামাঝি সময়েও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। শুধু ইলিশ নয়, কমে গেছে অন্যান্য সামুদ্রিক মাছের সরবরাহ। ফলে মাছের বাজারে দেখা দিয়েছে সংকট, আর সেই সঙ্গে বেড়েছে দাম। ব্যবসায়ীরা বলছেন, সমুদ্রে মাছের স্বল্পতার কারণে অবরোধ শেষ হলেও জেলেদের জালে আশানুরূপ ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ ধরা পড়ছে না। একই সময় নদী খালেও আগের মতো দেশীয় মাছ মিলছে না। তাদের অভিযোগ, অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহারে পোনা ও ছোট মাছ নিধন হচ্ছে। এতে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। ইলিশ মাছ নাই ইলিশ মাছ নাই বললেই চলে। ইলিশ মাছ নাই, ইলিশ মাছের ভরা মৌসুম, কিন্তু ইলিশ মাছের কোনো খোঁজখবর নাই। হ্যাঁ, কাস্টমাররা তো কিনতেই পারে না, আমরা পাইকার আমরাও কিনতে পারি না। আমরা যে দোকানদার ব্যবসা করি, আমরা কিনে খাবো, আমরাও তা এরকম কোনো সিস্টেম নাই। ইলিশ মাছের এত দাম, আর ইলিশ মাছ নাই, যা আসে তা মানে দ্বিগুণের পর দ্বিগুণ দাম। বেচা বিক্রি তো একেবারেই কম, যেহেতু মাছের দাম। মানুষে মাছ যে টাকা ইনকাম করে তা থেকে মাছ কেনা সম্ভব না সাধারণ মানুষের। হয়তো চাকরিজীবীরা হয়তো খেতে পারে, কিন্তু সাধারণ মানুষে খেতে পারবে না। আর মাছ না হওয়ার কারণে একটা কারণ আছে, যে বন্যা। বর্তমানে সামুদ্রিক মাছের দাম কেজি প্রতি 450 থেকে 1200 টাকা। ঝাটকা ইলিশ বিক্রি হচ্ছে 1200 টাকা, আর মাঝারি ও বড় ইলিশের দাম 1600 থেকে 3000 টাকা পর্যন্ত। চাষের মাছের দামও 200 থেকে 700 টাকার মধ্যে। ব্যবসায়ীদের ধারণা, সাগরের ট্রলিং ফিশিং জাহাজ দিয়ে মাছ ধরার ফলে মাছের রেণু নষ্ট হচ্ছে, যা উৎপাদন কমে যাওয়ার আরেকটি কারণ। এই যে সাগরে অবরোধটা গেছে, মাছ ধরা কিন্তু বন্ধ হয়নি, মাছ ঠিকই চলছে, যার কারণে এখন এই মাছটা নাই। এই এক পরপর কয়দিন বন্যা, সিঙ্গেল চলে, মাছগুলা এখন আর ওঠে না, মাছ নেমে গেছে। এই কারণে মাছ একবারেই নাই বলতেই চলে, মাছের চাহিদা বেশি, মাছ নেই, এর জন্য দাম একটু বেশি। ইলিশ বাজারে একেবারে সীমিত এবং আকাশচুম্বী দাম। 1 কেজি মাছের দাম এখানে 3200-3300 টাকা চাই, যা আমাদের মতো সাধারণ মানুষ কিনে খাওয়া সম্ভব না। হ্যাঁ, আর ছোট জাতের যে ইলিশ আছে, ঝাটকা ইলিশ বলা চলে, তাও 1600-1700 টাকা দাম। কাজে ইলিশের অকাল এখন চলতেছে। সব মিলিয়ে এখন বাজারে সবচেয়ে বেশি ভরসা চাষের মাছ, কিন্তু উৎপাদন খরচ বাড়ায় সেই মাছের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে মাছের বাজারের এই অস্থিরতার সবচেয়ে বড় চাপ সামলাতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।